সকালের খাবার খাইতে বসে তখন প্রায় 12:30 মতন বাজে। তার মধ্যে মা চলে আসলে এসব প্রাকৃতিক জিনিসপত্র নিয়ে, যার মধ্যে ছিল ঘৃতকুমারী, ভৃঙ্গরাজ, কারি পাতা। যে পরিমাণে চুল উঠতেছে আর কদিন পরে পুরো মাথায় আর চুলমুল থাকবে না, পুরো টাকলা হয়ে যাইব, বিয়ে শাদী আর হর্ন লাগবো না। তাই জন্য মা এসব ম্যাজিক হেয়ার অয়েল বানাবে বলে এসব প্রাকৃতিক জিনিসপত্র নিয়ে চলে আসলো। এবার তোমরা তো জানো আমি মুখে সব ফেস ওয়াশ টেস ওয়াশ কিছু ইউজ করি না। তারপরে দেখলাম এই ঘৃতকুমারীটা এক্সট্রা রয়ে গেছে, এটারও ভাবলাম একটু মুখের মধ্যে ভালো করে মাইখানে যদি আমার মুখের দিয়ে একটু দাগ চোপগুলো দূর হয় ভালো রকমের। তাই জন্য হচ্ছে কি ঘৃতকুমারীটার পাইছে, এটার একটু ভালো করে মুখে ঘষে নেবো। দুপুরবেলা কিছু খাই নাই সেদিনকার, হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখি ঝিলদির একটা ভিডিও আমার সামনে চলে আসছে, যেখানে ছিল আলু আর টমেটোর ভর্তা। তাই জন্য এইসব সরঞ্জাম কইরা নিছি, তার মধ্যে যেরকম বলা সেরকম কাজ। আলু মালু সেদ্ধ করতে বসে দিচ্ছি, এবার আলুটা একটু ভাইজে নেবো, দিকে টমেটোটাও ভাইজে নিছি, এটা এবার পিল অফ করবো ছোকলা পোকলাগুলা। তারপর হচ্ছে গিয়ে দেখো ভাজতে তো করছিলাম আমি দুজনের রান্না, কিন্তু হচ্ছে গিয়ে পুরো পাড়ার জন্য মনে হচ্ছে খাওয়ানোর লইগে আমি ব্যবস্থা করতেছি। এরপর থেকে আমার মা আমার নিজেই বলছে আমি আর রান্নাঘরে তো ঢুকতে দেবো না, যে পরিমাণে জিনিস নষ্ট করে। সেদিকে দেখো মা সন্ধ্যাবেলায় করতেছে একটু মালপোয়া। মালপোয়া খাইতে কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যায়ও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।